আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকটা পরীক্ষার সময় একটা নার্ভাসনেস কাজ করে যে রেজাল্টটা কি হবে। কিন্তু আপনার কিন্তু প্রশ্ন এখন আপনার কাছে নাই, পরীক্ষাও শুরু হয়নি। তারপরও আপনার চিন্তা হচ্ছে আপনি কেমন রেজাল্ট করবেন। আগে আমাদের রেজাল্টের দিকে যায় মাইন্ড, আমাদের মন চায় রেজাল্ট, কিন্তু আমরা এখনো সেখানে যেতে পারিনি। তবে আমি কয়েকটি কথা বলবো যেটি করলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। কোশ্চেন বা প্রশ্ন আমাদেরকে তৈরি করে, আমাদের ইমোশনাল কন্ট্রোল করতে সাহায্য করে এবং আমরা কোথায় যেতে চাই সেটাও সাহায্য করে। কারণ আপনি অন্য কাউকে বা অন্যকে পরিবর্তন করতে পারবেন না, একমাত্র আপনি আপনাকেই পরিবর্তন করতে পারবেন। তাই আজকে আপনি ফোকাস দিবেন, ফোকাস রিলেটেড কোশ্চেন আপনি করতে পারেন। এক্স্যাক্টলি আপনি কি চান, নাকি প্লাস আপনি কি করতে চান, এবং আপনার কি সেই বইয়ের উপরে সম্পূর্ণ ধারণা আছে, নাকি আপনার অল্প ধারণা, নাকি অ্যাভারেজ ধারণা। যদি আপনার না থাকে তাহলে আপনাকে জানতে হবে একদম আপনি কি চান, কোন জিনিসটা চান যেটা আপনি অ্যাচিভ করতে পারেন বা অ্যাচিভ করছেন বা অলরেডি করতেছেন। যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে প্রেজেন্টে চিন্তা করতে হবে যে আপনি কি চান, এখন কি আপনি করতেছেন। প্রশ্ন আপনাকে তৈরি করতে হবে, প্রশ্ন মেকিং আপনি করতে হবে যে আপনার এই পরীক্ষা এটা আসতে পারে, এটা এরকম আসতে পারে। সম্পূর্ণ একটা ক্লিয়ার পিকচার আপনার মাইন্ডে সেট আপ করতে হবে, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এবং আপনি যখন চাবেন যে আপনি কি চান, তখন আপনি অর্জন করতে পারবেন। এবার আপনি কোথায় যেতে চান, এক্স্যাক্টলি কই যাবেন, মানে এ প্লাস পাবেন, নাকি ফেল করবেন, নাকি পরীক্ষা দিয়ে বলবেন যে আমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে। দেখেন, আপনি যখনই প্রশ্ন করবেন যে আমি এই জায়গায় যেতে চাই, তখন আপনি কিভাবে যাবেন সেটা বিষয় না। আপনি গাড়িতে যাবেন, বিমানে যাবেন, নাকি লঞ্চে যাবেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই জায়গায় যাব, যেভাবে হোক, হেঁটে হোক, যেভাবে হোক যেতে পারবো। আপনি যখন পড়ালেখার চিন্তায় আসবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই লেভেলটা অর্জন করতে চাই। যেমন আমি যখন ইন্টার লেভেলে আইসিটি একমাত্র আমার ভালো লাগার সাবজেক্ট ছিল, যে আমি আইসিটিতে এ প্লাস পাবোই, আমি পেয়েছিলাম ইনশাল্লাহ। তারপর পরবর্তী লার্নিং এর স্টেপ ছিল যে ফ্রিল্যান্সিং, যে আমি ফ্রিল্যান্সিং করবো, আমাকে ফ্রিল্যান্সার হতে হবে। যে আপনি যেখানে যেই সাবজেক্টগুলোতে ভালো না, সেখানে আপনার টার্গেট থাকতে হবে যে আমি এখানে ভালো হব, এই এই দুর্বলগুলো আমার আছে, তো আমি এখানে আমি সংশোধন করবো, তাহলে আপনি সেখানে ভালো করতে পারবেন। যদি আপনার টার্গেট থাকে আপনি প্লাস পাবেন, তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি অ্যাকচুয়ালি আসলে প্লাস পাবেন, এবং সেইটার উপরে অনেক ইনফরমেশন নিয়ে আপনি প্রতিদিন আপডেট হতে থাকবেন, প্রতিদিন শিখতে থাকবেন, দেখবেন আপনি ভালো কিছু করতেছেন। এবার মেইন গোল, আমাদের অনেক বড় লক্ষ্য থাকা উচিত, কিন্তু সেই লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগ করতে হবে। যে আজকের দিনে আমি এই অর্জন করতে চাই, আজকের দিনে আমি এই জিনিসগুলো চাই, আজকের দিনে আমি চাই যে ভালো একটা কিছু করতে, কিন্তু কি করতে, সেরকম 3টে কাজ আপনাকে করতে হবে। যে আপনি আজকে কি করতে চান, সেরকম 3টে কাজ। ধরেন আপনি বই পড়তে চান, আপনি ঘুরতে যেতে চান, আপনি কোনো একটা ভালো খাবার খেতে চান, যেই কাজটা আপনি অতীতে করেননি কিন্তু আপনার ইমপ্রুভ ফেলবে। যে আজকে কি চান, এমন 3টে কাজ বা এমন 3টে শিক্ষা যদি আপনি শিখেন নাই, প্রতিদিন নতুন নতুন শিখতে হবে, শিখলে আপনি সেখানে ভালো কিছু করতে হবে। এরপর লাস্ট স্টেপ, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকটা ভালো রেজাল্ট আসে আনকমফোর্ট জোনে যেয়ে। আপনি যদি সত্যি প্লাস পেতে চান, তাহলে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, আপনাকে অনেক মানুষের কাছ থেকে সরে আসতে হবে, অনেক জায়গা থেকে আপনাকে আসতে হবে, ফেসবুক স্ক্রলিং থেকে সরে আসতে হবে, আপনাকে প্রতিদিন ভালো কিছু শিখতে হবে, ভালো জায়গায় যেতে হবে, ভালো পরিবেশে যেতে হবে, এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে আনকমফোর্ট জোনে আসতে হবে। প্রতিটি ভালো রেজাল্টই আসে আনকমফোর্ট জোনে এসে, কমফোর্ট জোন থেকে না, একদম নীরব স্থানে যেয়ে না, যেখানে আপনি পড়বেন সেখানে আপনি তৈরি হবেন। তাহলে আপনাকে আনকমফোর্ট জোন থেকেই ভালো কিছু শিখতে হবে,
ভালো কিছু করতে হবে। যদি আপনি আনকনফিডেন্স নিয়ে আসতে পারেন তাহলেই আপনি সেখানে রেজাল্ট পাবেনই। এবং একে জেদ ধরতে হবে যে আমি ভালো কিছু করব, প্লাস পাবো এবং এক্সাক্টলি আমি চাই সেটা আমি করতে পারবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।